চলছে সড়ক সংস্কারের কাজ। কেউ ইট এগিয়ে দিচ্ছেন, কেউ আবার হাতুড়ি দিয়ে ভাঙছেন সেগুলো। গ্রামের সব বয়সী মানুষের অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমে মেরামত করা হচ্ছে দীর্ঘদিনের ভাঙাচোরা এই সড়ক। ঘটনাটি ঝিনাইদহের সদর উপজেলার। জানা যায়, নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী। জরাজীর্ণ সড়কটিতে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলও ছিল ঝুঁকিপূর্ণ। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। কৃষকদের কৃষিপণ্য পরিবহনেও নিয়মিত পোহাতে হতো দুর্ভোগ। এমন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের খবর পেয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেন মালয়েশিয়া প্রবাসী আজিম হোসাইন। আপাতত আজকে যেভাবে হলো আমাদের যে আজিম ভাই প্রবাসী মালয়েশিয়া প্রবাসী ভাই, উনি আজকে যে মানবতার একটা দৃষ্টান্ত স্থাপন করলো, তাতে এখন আমরা দেখতেছি আল্লাহর রহমতে রাস্তার অবস্থা খুবই ভালো। আপাতত এই আমাদের এই যে 2-3 কিলো মিলে যে অবস্থা ছিল, এটা আর অসুবিধা আপাতত হবে না। আসলে এই রাস্তাতে আমরা যে গাড়ি নিয়ে লোকজন চলাচল করে, আসলে আমাদের খুব ভোগান্তি হয় এবং গাড়ি উল্টো যাওয়ারও সম্ভাবনা থাকে এবং গাড়ির অনেক ক্ষতি হয়। যাই হোক, রাস্তায় অনেক খোয়া দিয়ে এটা পরিবেশ করেছে, এখন একটু চলাচলে একটু সুবিধা হয়েছে আমাদের। আমাদের এই রাস্তাটা বিশাল সমস্যা, আসা হয়ে না হয় বিভিন্ন জায়গায় রাস্তা মানে এই কয়েক বছরের মধ্যে রাস্তাটা চলাচলের পথে খুব ঝামেলা হয় আমাদের। মালয়েশিয়া প্রবাসী আজিম হোসাইন কুয়ালালামপুর শাখা যুবদল নেতা এবং কুশাবাড়িয়া গ্রামের গোলাম নবী বিশ্বাসের ছেলে। খুবই ভালো কাজ, মানে এই ধরনের কাজের প্রশংসা শুধু করা যাবে না, কারণ এটাকে অন্যভাবে প্রশংসা করা উচিত। কারণ আমরা যে দুর্ভোগের মধ্যে আছি, বর্ষার সময় কাঁচা রাস্তার থেকেও খারাপ পর্যায়ে, মানে পাকা রাস্তা পরে মাটি যখন হয়ে যায় তখন স্লিপিং করে, অনেকে স্লিপিং করে পড়েও যাচ্ছে। যেই করুক কাজটা তো ভালো, 10 জনের জন্য করতেছে কাজটা তো ভালো, আর তার খারাপ কাজ না। এই রাস্তায় তো চলার মতন কোনো পরিবেশ নেই। এটা পাবলিকের কাজ করতেছে নিজের ঘরের টাকা দিয়ে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। আমাদের বাসা ওই জায়গায় স্থানীয়, আমাদের বড় ভাই আজিম হোসাইন, উনি এই বেহাল দশা দেখে প্রবাসেতে আমার বললো যে এই অবস্থা রাস্তার কি করা যায়। আমি বললাম ঠিক আছে, মানুষ যেভাবে চলাচল উপযোগ করতে পারছে না, মানুষের একটা দুর্গম যাতে লাঘব হয় সেটা কিছুটা করেন। এই সড়ক দিয়ে প্রায় 20 গ্রামের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। দীর্ঘদিন পর রাস্তাটি মেরামত হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। নিউজ ডেস্ক, দেশ টিভি।